আপনারা যখন সুচটা তুলবেন, খুব আস্তে আস্তে করে নখটাকে তোলার চেষ্টা করবেন, খুব আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধু, আমি ফিরোজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হ্যান্ড এমব্রয়ডারির বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। আমি হ্যান্ড এমব্রয়ডারি আগে বিভিন্ন জায়গায় করতাম, এখনও করি। তো সে কাজের কিছু পদ্ধতি আছে, যে কাজগুলো আমাদেরকে শিখতে হবে, যে কাজগুলো আমরা শিখতে পারি। যেমন আমি এখন বৃষ্টি হচ্ছে, এখন আমি বৃষ্টির মৌসুমে আমি একটু ফাঁকা জায়গায় চলে এসেছি, কারণ ঘরে যা চেঁচামেচি আরম্ভ করছে বাচ্চারা, আর বাচ্চারা চেঁচামেচি করলে তো আমি কিছু কথা বলতে পারবো না, সেই জন্য আমি আমাদের বাগানে এসেছি। এখন বলতে গেলে আমরা এই যে হ্যান্ড এমব্রয়ডারি যে সুই, যেটা দিয়ে আমরা সুতো গলিয়ে যেটাতে আমরা কাজ করা স্টার্ট করি, অনেকে সুচ তুলতে জানে না। আমি সেই বিষয়ে কথাটা বলছি। আমরা অনেকে ঝপঝপ করে তুলে বলি, সুতাটাকে সমান করে রেখে ভালো করে গিঁট বোস করিয়ে তারপরে তো কাজ করতে হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ফেন্সি কাজটাই বড় কথা। অনেক লোক খুব তাড়াতাড়ি করে সুচটা তোলার চেষ্টা করে না। আপনারা যখন সুচটা তুলবেন, খুব আস্তে আস্তে করে নখটাকে তোলার চেষ্টা করবেন, খুব আস্তে আস্তে। একটু ইস্তেমাল করবেন, দেখবেন আপনার কাজটা খুব সুন্দর হবে। আর কাজটাকে বেশি খেঁচে করবেন না, কাজকে ফেলিয়ে বেশি খাঁচবেন না, আর বেশি লুজও রাখবেন না। খুব সুন্দর করে লিমিটেডে আপনারা সুচটাকে ফেলানোর চেষ্টা করবেন। আমি বিভিন্ন ধরনের কলা কৌশলের কাজ করি, তবে হ্যান্ড এমব্রয়ডারি বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করি। যেমন ফার্সির ডিজাইন, যেমন এক তারের নেটের উপরে প্রজাপতির ডিজাইন হয়, প্রজাপতি যেমন কালার হয় সেরকম কালার। খুব ছোটো সূক্ষ্ম কাজ আমরা করি। তো এই সূক্ষ্ম কাজ যদি আপনারা এক নজরে, এক মনোভাব নিয়ে যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনাদেরই কাজে আসবে। আমি চাই আপনারা খুব ধৈর্য সহকারে আপনারা কাজটা শিখবেন। আর অনুরোধ, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন।